তাকে যদি তুমি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে, তাহলে আমিও তোমার বাদশা, আমরা উভয়ে সন্তুষ্ট হতাম। বাচ্চার ছেলের সঙ্গে উজির কন্যার বিবাহ, এটা খুব আনন্দের কথা, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ, এ যে অসম্ভব। সম্ভব আর অসম্ভব চিন্তা করলে হবে না বোন, কারণ এই রাজ্যে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও আমি 12 বৎসরের কোনো কন্যার সন্ধান পেলাম না। তাই এই বিয়েটা যদি না হয়, তাহলে আমার রহিমকে যে আর বাঁচানো যাবে না। তাই এই রাজ্যের কল্যাণের জন্য আমি আমি তোমার কাছে মিনতি করছি বোন, তুমি দয়া করো, তুমি দয়া করে তোমার মেয়ে মা রূপারকে আমার রহিমের হাতে তুলে দাও। শুধু আমার জন্য নয়, এই রাজ্যের কল্যাণের জন্য তুমি একবার চিন্তা করে দেখো। তুমি নীরব থেকো না, বলো বলো তুমি রাজি কিনা, বলো বলো বোন। মা রূপবাঞ্জি আমার গর্ভধারিণী মেয়ে নয়। হ্যাঁ, তোমার গর্ভজাত মেয়ে নয়, তবে তবে রূপবানের পরিচয় বলো বলো। ওকে আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে, মাতৃর স্নেহ আদর দিয়ে ওকে মানুষ করেছি। ঠিক আছে বোন, তবে তার 12 বছর তো পূর্ণ হয়েছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলুন। মা রূপবান যদি এই বিয়েতে রাজি হয়, তাহলে আমার করার কিছুই নেই। ঠিক আছে বোন, আসুন আমার তুমি আমার সঙ্গে চলো, মা রূপবানকে বুঝিয়ে বলি।